কেউ যদি আল্লাহর রাস্তা খরচ করে সচ্ছল অসচ্ছল অবস্থায় কি করে আল্লাহর রাস্তা দান করে, দান খায়রাতের মাধ্যমে তার সম্পদ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্পদ পারে কিভাবে? রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের আমলের মাধ্যমে করেন। কিভাবে? হাদিসের কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, এরকম লেখা হয় বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তখন তিনি দুনিয়ার জমিনের জীবিত ছিলেন। ওনার একজন সাহাবী জীর্ণ শীর্ণ গরিব মানুষ, মানুষের বাড়িতে দিন মজুরি কাজ করে, কয়েকদিন যাবত কোনো কাজ নাই, খাবারও নাই। এই সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি আপনার কাছে আসছি একটা শিকায়াত নিয়ে। বলে, কি শিকায়াত? আমি গরিব মানুষ, আপনি জানেন, মানুষের বাড়িতে দিন মজুরি কাজ করি। ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন যাবত কাজ না থাকার কারণে আমার ফ্যামিলির লোকগুলি না খেয়ে আছে, অর্থাৎ অনাহারে অর্ধাহারে দিন যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে ভালো হইতো। আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবী, আমার কাছে কোনো কাজ আপাতত নাই, তবে হ্যাঁ, এমন একটা আমল তোমাকে বলে দিতে পারি যে আমলটা করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলের বদৌলতে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা কোনোদিন তুমি কল্পনাও করতে পারবা না, যে এমন জায়গা থেকে বুঝি আল্লাহ রিজিক দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে, আমলটা কি? ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম তো আমলের পাগল ছিল। কি বলেন, ঠিক না? আমলের পাগল ছিল। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমলটা কি যে আমলটা করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আমার কল্পনার অতীত, আমলটা একটু বলে দেন। আল্লাহর নবী বললেন, তুমি যাও, যতক্ষণ পর্যন্ত রিজিকের ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত তুমি ইস্তিগফারের আমলটা করবে, তুমি আস্তাগফিরুল্লাহ এটা পড়তে থাকবে। সাহাবী আমলটা নিয়ে চলে গেলেন। উনি বাড়িতে গেলেন না, একটা মসজিদে প্রবেশ করলেন। আমার ভাই, আগেকার জামানার মসজিদগুলি ছিল কাঁচা খেজুর পাতার ছাউনি, কিন্তু ওই মসজিদের যে মুসল্লি যারা ছিল তাদের ঈমান বড় পাকাপোক্তা ছিল। কি বলেন, ঠিক না? বর্তমান জামানায় মসজিদ অনেক সুন্দর, কিন্তু আমরা মুসল্লি যারা আছি মসজিদ পাকা, আমরা মুসল্লি কাঁচা। কি বলেন, ঠিক না? ওই খেজুর পাতার ছাউনি মসজিদ, মসজিদের মধ্যে পয়গম্বর আরবির সাহাবী চলে গেছে, গিয়ে পড়তেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে পড়তে পড়তে একবার, দুইবার, আর তিনবার না, কিতাবের মধ্যে লেখা হয় প্রায় 2.5 ঘন্টা যাবত এই ইস্তিগফারের আমলটা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত! হঠাৎ করে সাহাবীর প্রস্রাবের ব্যাগ হয়। প্রস্রাবের ব্যাগ হওয়ার পরে এই পয়গম্বরের সাহাবী একটা ঝুপড়ি তালাশ করে ঝুপড়ির পাশে বসে বসে প্রস্রাব করতেছে। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো, কি যেন একটা আওয়াজ আসলো। ঝুপড়ির কাছে বসে, সাপ বিচ্ছুর ভয় আছে। উনি এদিক সেদিক তাকালেন, তাকায় দেখেন নজরে পড়ছে একটা গর্ত। ওই গর্ত থেকে একটা ইঁদুর তার মুখের মধ্যে স্বর্ণ মুদ্রা নিয়ে খুব দ্রুত গতিতে পয়গম্বরের সাহাবীর এক পায়ের কাছে এসে রাইখা খুব দ্রুত গতিতে আবারও ওই গর্তের ভিতরে প্রবেশ করেছে। এইভাবে একবার, দুইবার, তিনবার নাম কিতাবের মধ্যে লেখা হয় প্রায় 13টা স্বর্ণ মুদ্রা নিয়ে ওই ইঁদুরটা পয়গম্বরের সাহাবীর পায়ের কাছে রাইখা শেষবার মাথা এবং লেজ তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া অঙ্গ ভঙ্গিমায় বোঝাইতে চেষ্টা করলেন, এ পয়গম্বরের সাহাবী, আমার কাছে আর গচ্ছিত কোনো সম্পদ নাই, এই সম্পদগুলি তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করছে
তোমাকে দিয়ে দেওয়ার জন্য তোমাকে দিয়ে দিলাম, এই সম্পদগুলি নিয়ে তুমি বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করো। পয়গম্বরের সাহাবী আর দেরি করলেন না, এই স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে রাসূল আরবির দরবারে চলে গেলেন। কারণ সম্পদ পাইলেই নেওয়া যাবে না, আগে তাহকিক করতে হবে। কি বলেন, ঠিক না? কি করতে হবে? তাহকিক করতে হবে। কারণ খাবার যদি হালাল না হয় তাহলে ইবাদত কবুল হবে? ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি? রিজিক হালাল হতে হবে। আমরা তো যেমনে পাই, যে দেখতে পাই শুধু খাইলেই হইল, তাহকিকের কোনো দরকার নাই। কি বলেন, ঠিক না? আমার ভাই, রাসূল আরবির দরবারে সাহাবী চলে গেছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার কাছে আমি আসছিলাম কাজের সন্ধানে। আপনি একটা আমল আমাকে দিয়েছিলেন, ইস্তিগফারের আমল। আমি বাড়িতেও যাই নাই, ইস্তিগফারের আমলটা অমুক মসজিদের মধ্যে বসে বসে করতেছিলাম। প্রায় 2.5 ঘন্টা আমলটা করার পরে প্রস্রাবের ব্যাগ হয়, প্রস্রাবের ব্যাগ হওয়ার পরে একটা ঝুপড়ির কাছে প্রস্রাব করলাম। ইয়া রাসূলুল্লাহ, এই স্বর্ণ মুদ্রাগুলি একটা ইঁদুর গর্ত থেকে একবার এক একটা স্বর্ণ মুদ্রা আয়না পায়ের কাছে রাখলো। রাখার পরে শেষবার তার মাথা, লেজ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া অঙ্গভঙ্গিমায় বোঝাইতে চেষ্টা করলো, পয়গম্বরের সাহাবী, আমার কাছে আর কোনো সম্পদ নাই, তুমি যে আমল করেছো ওই আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করছেন, যাও যাও এই স্বর্ণ মুদ্রাগুলি পয়গম্বরের সাহাবীর পায়ের কাছে রাইখা আসো, আর তুমি তোমার অঙ্গভঙ্গিমায় বুঝাইয়া দাও এগুলি তার জন্য। আল্লাহর নবীজি মুস্কি হাসলেন আর বললেন, আমার সাহাবী, আমি কি তোমাকে বলেছিলাম না, وقال سيدنا وحبيبنا ونبينا صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ويرزقه من حيث لا يحتسب। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 3টা ফজিলতের কথা বলেছেন। তার মধ্যে লাস্টের হলো ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবীজি বলছেন, কেউ যদি ইস্তিগফারকে লাজিম বানায় নেয়, সব সময় সর্বহালতে ইস্তিগফারের আমলটা করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা কোনোদিন সে কল্পনাও করে নাই, অর্থাৎ কল্পনার অতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীকে বললেন, আমার সাহাবী, যাও যাও এগুলি নিয়ে বাজারে বিক্রি করো, তুমি তোমার জীবিকা নির্বাহ করো। আমার ভাইরা, ইস্তিগফারের আমলের কারণে রিজিকের ব্যবস্থা কে করে দেন? আল্লাহ তাআলা একটা আমল দিয়ে যায়। আমার বন্ধু, ইস্তিগফারের মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফার আছে। আপনি মোবাইলে যায় চার্জ দিলে সাইয়্যিদুল ইস্তিগফার লিখে বাংলাতে চার্জ দিলে পাবেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার কোন বান্দা এবং বান্দা যদি ফজরের নামাজের পরে একবার পড়ে, একবার পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে মাগরিবের আগ মুহূর্তে যদি মারা যায়, তাহলে এই লম্বা টাইমের মধ্যে মারা যাইলে ওই বান্দাকে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। মাগরিবে পড়লে ফজর পর্যন্ত সময়, এই লম্বা টাইমে যদি কেউ মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার কি? اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي
ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার আপনি হয়তো প্রথম শুনছেন এজন্য কঠিন লাগতেছে, কিন্তু আসলে আমি যে পড়ছি 1 মিনিটও লাগে নাই। অল্পটাই কয়েকদিনে এটা শিখবেন, শেখার পরে আপনি 1 মিনিট সময় লাগবে না, আরো কম সময় লাগবে। এটা এত ফজিলত, এটা যদি কেউ ফজরে পড়ে তাহলে মাগরিবের আগ লাগাতে এই লম্বা টাইমে মারা গেলে জান্নাত। অর্থাৎ এই সাইয়্যিদুল ইস্তিগফার এমন একটা আমল, যে আমলটা করলে পরে সে মরবে তো জান্নাতে যাবে। অর্থাৎ তার মধ্যে আর জান্নাতের মধ্যে শুধু মাত্র পার্টিশন হলো মৃত্যু, মারা গেল তো জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। আরেকটা ছোট্ট আমল দিই কয়েক সেকেন্ড। আরেকটা ছোট্ট আমল হলো যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে একটা আমল করতেন। সালাম ফিরানোর পরে, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ। কতটুকু পড়তেন? এতটুকু। অনেকেই লম্বা পড়ে, এটা সুন্নতের খেলাফ, কিন্তু এতটুকু পড়তেন আস্তাগফিরুল্লাহ, এতটুকু পড়তেন। এই 3 বার যদি কেউ ফজরে পড়ে তাহলে জোহর পর্যন্ত লম্বা একটা টাইম, এই টাইমে আমাদের জানা অজানা গুনাহ হয় না। এর ফজিলত হলো ফজরে কেউ পড়লে জোহর পর্যন্ত এই টাইমে যদি কেউ গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলি জোহর পর্যন্ত মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ জোহরও পড়ে আসর পর্যন্ত লম্বা একটা টাইম, এই আসর পর্যন্ত এই টাইমে গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসর পর্যন্ত গুনাহগুলি মাফ করবেন। আসরে পড়লে মাগরিব পর্যন্ত গুনাহ মাফ করবেন, মাগরিবে পড়লে ঈশা পর্যন্ত গুনাহ মাফ করবেন, ঈশায় পড়লে ফজর পর্যন্ত আল্লাহ পাক গুনাহ মাফ করবেন। অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে মাত্র 3 সেকেন্ড সময় লাগে 3 বার পড়লে আস্তাগফিরুল্লাহ। এটা পড়লে আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন তাহলে 24 ঘন্টার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনারা পড়তে রাজি আছেন না ইনশাআল্লাহ? যারা এখনো বাড়িতে আছেন, দোকানে আছেন, আপনারা সকলে চলে আসুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে সবচেয়ে বড় খুশির সংবাদ হলো যে উলামায়ে কেরামের মিলন মেলা। এখানে আপনারা যে পরিমাণ লোক, আমার মনে হয় এই পরিমাণ বক্তা এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমারও সময় কম, আর একটা প্রোগ্রামে যাব, আর বক্তাও অনেক, বিশেষ করে আমি তো এলাকারই মেহমান।